নাটোর রাজবাড়ী বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ী, যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা চলে গিয়েছিলাম ঈদের দিনে নাটোর রাজবাড়ী ঘুরতে। ভাই বোন চাচা ও ভাই বোন, আমি, আমার বোন এবং চাচা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তো এটি নাটোরের পুরাতন রাজবাড়ি। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নাম বন্দোবস্ত করেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালে। মতান্তরে 1710 সালে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকিন্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে 4 জমিদারিত্ব বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালভূম জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। নাটোর রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে 2 স্তরের বেড়চৌকি। পুরো এলাকা 2টি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দির হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারাপীঠ মন্দির, তারকেশ্বর শিব মন্দির। নাটোরে ঘোরার মতো আরও জায়গা রয়েছে। নাটোর উত্তরা গণভবন, এছাড়াও রয়েছে নাটোর ডিসি পার্ক। নাটোর স্টেডিয়ামের সামনে ছোট একটি পার্ক আছে, তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো ঈদের দিনে আমরা ঘুরতে গিয়েছিলাম নাটোর পুরাতন রাজবাড়ি এবং উত্তরা গণভবন যেটা, তো সেই রাজবাড়িতে যে আমরা খুবই হতাশ হই, সেখানে দুপুর 3টার আগে খুলবে না। তো এটি খুবই দুঃখজনক বিষয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। আপনারা যারা জাননি অবশ্যই জেনে যাবেন, ঘুরে চলে আসবেন। ঈদটা ভালোভাবে কাটুক সবার পরিবারের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক সবাইকে।